প্রিয় দর্শক, আপনারা সকলকে আমন্ত্রণ জানাইলাম বাংলাভিউ সিলেটি ভাষার খবর দেখা লাগে। আজ আপনার লগে আছি আমি শ্রাবণী তালুকদার। ফয়লা হুনিলাউকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। করোনা চিত্রানি বাড়ি যাওয়ায় নয়া হুকুম জারি করছেন সরকারে। চিন্তাত ফড়ছইন প্রায় ৩ লাখ ছাত্রছাত্রী নাট্তারার গার্জিয়ান হল। সিলেটের উসমানী এয়ারপোর্ট ও বোয়ানিয়ার করোনা পরীক্ষার আরটিপিসিআর ল্যাব সিটি দেওয়া হয়েছে মিনিস্ট্রি। তামাবিল বর্ডারিতে বন্ধ ফাত্তর ইনপুট অটোমেশন সিস্টেম লইয়া বিপদ পড়ছেন খারবারি হল। হিফারও আটকে রয়েছে শস্য ট্রাক। গোলাপগঞ্জের সুনামপুরও হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। ডাক্তার দেখাইছেন ১,০০০ লাখান বেমারিনতে। আপনারা শুনছেন শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। দেশ হিরবার বারের করোনা চিত্রানি আরো হবাদে টেনশন বারের ছাত্রছাত্রী ধরে লইয়া। জানুয়ারির ১৫ তারিখের ভিতরে ১২ বছরের উফরোর টিকা না লওয়া কোনো ছাত্রছাত্রী স্কুল কলেজে হামাইতা ফার্তা না করি হুকুম দিছেন মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক অধিদপ্তর। এই হুকুম জারি করায় চিন্তাত পড়ে গেছেন ৩ লাখ ছাত্রছাত্রী আর তারার গার্জিয়ান হল। এই চিন্তা হইল জানুয়ারির ১৫ তারিখের ভিতরে করোনার টিকা দেওয়া লইয়া। এই তারিখের ভিতরে সবে টিকা দেওয়াইতা ফারবা কিনা ওটাও এখন তারার মাথাত খেলের। খবর লইয়া জানা গেছে সিলেট বিভাগের ৪ জেলাত ১২ থেকে ১৭ বছর বয়সী ছাত্রছাত্রী নাচইন ৬ লাখের উপরে। এর মাঝে ৩ লাখের উপরে পয়লা ডোজ দেওয়া হয়েছে। বাকি এনতাই এখনো কোনো ডোজও দিতে পারছেন না। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের অফিসে হয়েছে সিলেট বিভাগও পয়লা ডোজ টিকা দিছেন এই বয়সের ৩,২৫,৫৮২ জন ছাত্রছাত্রী। এর মাঝে ইন্টারের ছাত্রছাত্রী হইলা ৫৭,০০০। বিভাগের মাঝে সিলেট জেলাত ৬১,৪৯২ জন, সুনামগঞ্জের ৯৩,৪৭৪ জন, মৌলভীবাজারের ৮১,৫৪৫ জন আর হবিগঞ্জের ৮৯,০৭১ জন ছাত্রছাত্রী পয়লা ডোজ দিছেন। সিলেট বিভাগও ২ ডোজ টিকা লওয়া ছাত্রছাত্রীর হিসাব হইল মাত্র ১৫,৭৪৭ জন। এর মাঝে আসইন সিলেট জেলার ৯,৮২২ জন, সুনামগঞ্জের ৫৫৮ জন, মৌলভীবাজারের ৬৯০ জন আর হবিগঞ্জের ৪,৬৭৭ জন। এখনও কম বয়সী প্রায় ৩ লাখ ছাত্রছাত্রী টিকা দেওয়ার বাকি রয়েছে। এনারে টিকা দেওয়াটাও একটা চ্যালেঞ্জ। এই ব্যাপারে মাউসি সিলেটের ডাইরেক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান খানে কইছেন ছাত্রছাত্রীর ধরে টিকা দেওয়ার লাগে শিক্ষা অফিসার আর হেলথ অফিসার সকলের হুকুম দেওয়া হয়েছে। আশা করা যার খুব কম সময়ে সবরে টিকা দেওয়ানি যাইব। এবাইদি সিলেট টাউনের ভিতরের ছাত্রছাত্রীর ধরে টিকা দেওয়ার খাম চলতেও আছে। টাউন আর আশপাশের এলাকাগুলো টিকা দেওয়ার খাম জলদি হয়ে গেলেও গাঁওর ছাত্রছাত্রীর ধরে টিকা দেওয়ার খাম খুব স্লো। সিলেটের একমাত্র এয়ারপোর্ট হইল উসমানী এয়ারপোর্ট, কিন্তু খুব দরকারি এই এয়ারপোর্টও নাই আরটিপিসিআর টেস্টের কোনো ব্যবস্থা। এর লাগে বিদেশি প্যাসেঞ্জার সকলের করোনা পরীক্ষা হয় না এই এয়ারপোর্টও। হেসপেশ উসমানী এয়ারপোর্ট আর সিলেটি মানুষের লাগে পাওয়া গেছে এক বালা খবর। খুব জলদি ল্যাব বনের খাম আরম্ভ করে জানা গেছে। সিলেটের উসমানী এয়ারপোর্টও আরটিপিসিআর ল্যাব না থাকায় করোনা টেস্ট করানি যায় না। এর লাগে যেটা দেশ যাইবার ২৪ ঘন্টা আগে করোনা টেস্ট করানি দরকার তারারে দৌড়া লাগে ঢাকার শাহজালাল এয়ারপোর্টও টেস্ট করাইয়া ওটা লাগে ফ্লাইটও। এখন সিলেটের প্যাসেঞ্জার হলের লাগেও বালা খবর দিছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিসকে। উসমানী এয়ারপোর্টও পিসিআর ল্যাব বহানির লাগে স্বাস্থ্য মন্ত্রণালয়েও চিঠি দিয়েছেন তারা। খুব জলদিও ল্যাব বহানির খাম আরম্ভ করার ব্যাপারে তারা আশাবাদী। খবর লিয়ে জানা গেছে সিলেট থেকে প্যাসেঞ্জার হলের শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও টেস্ট করানি লাগে। মিডল ইস্টের বহুত দেশও যাইবার আগে এয়ারপোর্টও টেস্ট করানিও লাগে। আরব আমিরাত সহ কয়েকশো দেশও ফ্লাইট ছাড়বার ৬ ঘন্টা আগে করাইতে হয় করোনা টেস্ট, যে কারণে একজন প্যাসেঞ্জারের ফ্লাইট ছাড়ার কম করে হইলেও ৮ ঘন্টা আগে হামানি লাগে এয়ারপোর্ট। সারা দেশ থেকেও বিদেশ হইলান প্যাসেঞ্জার হল গিয়া দলাওইন শাহজালাল এয়ারপোর্টও, যে কারণে রোজ হাজার হাজার প্যাসেঞ্জার ঠেলা সামলানি লাগে দেশের এই এয়ারপোর্টে। এই হালতর মাঝে শাহজালাল এয়ারপোর্ট থাকি পেশার কমাইতো স্যার বেবিসকে। এর মাঝে চিটাগাঙ্গর শাহ আমানত এয়ারপোর্টও পিসিআর ল্যাব টেস্ট বহানি হয়েছে। ১,০০০ খান টেস্টের ল্যাব সিলেট উসমানী এয়ারপোর্টও বহানির প্ল্যান করা হয়েছে। এই ব্যাপারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিসকর চেয়ারম্যান এম মুফিদুর রহমানের সাংবাদিকসকলে কইছেন উসমানী এয়ারপোর্টও পিসিআর ল্যাব টেস্ট বহানির লাগি স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি দেওয়া হয়েছে। ইনো ল্যাব এক্সট্রা বহানি গেলে প্যাসেঞ্জার সকলের লাগি ভালো হইব। সারা বছরও বিজি থাকে সিলেটের তামাবিল বর্ডার। ফাত্তর সুনাফাত্তর খয়লা ইম্পোর্ট করা হয় এই বর্ডারে দি। এই ইম্পোর্ট বিজনেস দিয়া বছরে প্রায় ১০০ কোটি টাকার রেভিনিউ পাওয়া যায়। কিন্তু গেছে ৪ দিন থেকে এই বর্ডারে দি ইম্পোর্ট বন্ধ। তামাবিল বর্ডারও জিনিস মাফাত অটোমেশন সিস্টেম চালু হওয়ার বাদ থাকি ব্যবসায়ী হলে ইম্পোর্ট বন্ধ করে দিছেন। তারা কইরা দুই দেশের বর্ডারও অটোমেশন সিস্টেম চালু না হইলে ব্যবসায়ী হলের লস হইব। হিফারর ইন্ডিয়ার ডাউকি বর্ডারও এখনো ম্যানুয়াল সিস্টেমে মাল মাফা হয়।
হিন্তাকে ম্যানুয়াল সিস্টেমে মাল মাফিয়া নিয়া তামাবিল বর্ডারও অটোমেশন সিস্টেমও ফালা নিয়ে মুসিবত ফরছইন ব্যবসায়ী হল আখতাহরি ইনপুট বন হওয়ায় বর্ডারের হিফারও আটকি রয়েছে শো ট্রাক ইনপুটার হলে হইরা তামাবিল বর্ডারে অতদিন ওয়েট ব্রিজ দিয়া মাল মাফা হইতো আখতাহরি অটোমেশন সিস্টেম চালুর সিদ্ধান্ত হইছে ইন্ডিয়ার ডাউকি বর্ডারও এখনো অটোমেশন চালু হইছে না ডাউকি বর্ডারও ফিতাদি ট্রাক মাফিয়া মালের ওজন ঠিক করিয়া চালান দেওয়া হয় কিন্তু ইফারও তামাবিল বর্ডার আইয়া অটোমেশন সিস্টেমও মালের ওজন বেশি হয়ে যায় যে কারণে ব্যবসায়ীসকলের বেশি রেভিনিউ দেওয়া লাগে আর অন্যভাবে ব্যাংকের হিসাবও ফেস লাগে দুই দেশে অটোমেশন সিস্টেম চালু থাকলে ই বেজালো ফরা লাগলো না নে ইম্পোর্টার সকলের আরও অভিযোগ হররা সিলেটর এলসি স্টেশনে দিয়ে ফাত্তর চুনা খয়লা ইতা ইম্পোর্ট করাত অত ঝামেলা নাই এলসি করে মাল আনলে অত নিয়ম মানা লাগে না এলসি স্টেশনে বর্ডার ট্যাক্সও দেওয়া লাগে না যে কারণে ইন্ডিয়ার একো জায়গা থেকে মাল কিনিয়া যেন তাই তামাবিল বর্ডারে দিয়ে ইম্পোর্ট করুন তারার খরচ পড়ে বেশি ইবাদি মাল আনিয়া বেচার সময়ও মাইর খাইরা ব্যবসায়ী হলে তামাবিল বর্ডারে দিয়ে ইম্পোর্টার হলে এক ট্রাকও ৩,০০০ টাকা পোর্ট ট্যাক্স দেওয়া লাগে এলসি স্টেশনে ওইটা ট্যাক্স নাই ইম্পোর্টার হলে কইরা তারাও সাইন সপ্তাহ ডিজিটাল হইতো কিন্তু বর্ডারের একফারও ম্যানুয়াল আর একফারও অটোমেটিক হইলে নানান যাইতর সমস্যা হইব তামাবিল ফাত্তর আর খয়লা ইম্পোর্টার গ্রুপের সভাপতি লিয়াকত আলিয়ে এই ব্যাপারে কইলা কোনো ইম্পোর্টারে ১,০০০ টন ফাত্তর ইম্পোর্টার লাগি এলসি করলে ডাউকি বর্ডার ম্যানুয়াল সিস্টেমও ১,০০০ টন মাফিয়া সারা হইব কিন্তু তামাবিল বর্ডার অটোমেশনও দেখাইব ১১০০ টন এই সময় বাংলাদেশ ব্যাংকে আপত্তি দেয় এক্সট্রা ১০০ টনের টাকা ইন্ডিয়ার এক্সপোর্টারের কিলাম দেওয়া হয়েছে ওখান জানতো চায় বাংলাদেশ ব্যাংকে এর বাদে মানি লন্ডারিংয়ের অভিযোগ তোলা হয় ইম্পোর্টারের বাদী লিয়াকত আলী আরও কইছেন ইন্ডিয়ার ডাউকি বর্ডারে অটোমেশন সিস্টেম চালু হওয়ার খামও প্রায় শেষের ফতে ডাউকিত খাম শেষ হওয়ার বাদে তামাবিল অটোমেশন চালু করার লাগি নৌ পরিবহন মন্ত্রীর রিকোয়েস্ট করা হয়েছিল কিন্তু সেউরের মাত না শুনিয়া তামাবিল বর্ডার কর্তৃপক্ষ গেছে ৪ তারিখ তাকে অটোমেশন সিস্টেম চালু করে দিছেন যে কারণে ব্যবসার ক্ষতির কথা চিন্তা করিয়া আপাতত ইম্পোর্ট বন্ধ রাখা হয়েছে সিলেট খয়লা ইম্পোর্টার গ্রুপের আগর সভাপতি মোহাম্মদ এমদাদ হোসেনে কইছেন এক সাইডে দিয়ে অটোমেশন সিস্টেম চালু হওয়া ইম্পোর্টার অকল নানা জাতর হেরানির মাঝে ফরইন অটোমেশন সিস্টেম চালু হইলে ট্রাক মাফা আর এন্ট্রি করাত সময় যাইব যে কারণে ইম্পোর্টার পরিমাণও আদাত কমি যাইব বোথ লেবারও বেখামা হয়ে যাইবা তামাবিল বর্ডারের ডেপুটি ডাইরেক্টর মোহাম্মদ মাহফুজুল ইসলাম বুইয়া কইছেন তামাবিল বর্ডার অতদিন ওয়েট ব্রিজ দিয়া মাল মাফা হইতো বর্ডারের সিস্টেম ডিজিটাল করার লাগি অটোমেশন চালু হইছে এখন সেবার মান আরও বাড়ব সিলেটের গোলাপগঞ্জের সুনামপুরও হইছে ফ্রি মেডিকেল ক্যাম্প সুনামপুর প্রাইমারি স্কুলের সামনে করা এই ক্যাম্পও নানান জাতর বেমারির ডাক্তারি করা হয়েছে নর্থ ইস্ট মেডিকেলের সাহায্যে মিলিয়া এই ক্যাম্প আয়োজন করছিল ইসলামপুর যুব সমাজ আর সুনামপুর ইসলামপুর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটি রবিবার বেল ১১টার সময় সুনামপুর প্রাইমারি স্কুলের সামনে খরা মেডিকেল ক্যাম্পও মেডিসিন সার্জারি নাক খান গলা গাইনি আর হুরুত্তাইন্তরে চেক আপ করা হয়েছে বহুতরে ঔষধ দেওয়া হয়েছে মাগনা সারাদিনে এই মেডিকেল ক্যাম্পও ১,০০০ লাখান বেমারিন্তর ডাক্তারি করা হয় মেডিকেল ক্যাম্পও প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিচ্ছেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আসলা গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা আর ফ্রি মেডিকেল ক্যাম্প ভিজিট করছেন গোলাপগঞ্জের ইউএনও গোলাম কিবরিয়া বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত আসলা ঢাকা দক্ষিণ ইউনিয়নের মেম্বার ফখরুল ইসলাম ফখর মুরব্বী আজাদ আলী অনুষ্ঠানের অর্গানাইজার মোহাম্মদ শাহিনুর রেজা মেডিকেল টিমের কনভেনার ডাক্তার মাজহারুল ইসলাম আপনারা দেখাত আসলা বাংলাভিউ সিলেটি ভাষার খবর অতবিল আমরা লগে থাকার লাগি ধন্যবাদ।